আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো মিষ্টি ছাড়া পায়েস। এখানে আমি চাল নিয়েছি, চিনি গুঁড়ো চাল। আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এখানে নারকেল কোরানো নিয়েছি আর নিয়েছি লিকুইড দুধ। এখানে আপনারা নারকেলের রস করেও নিতে পারবেন। আর এখানে নিয়েছি আমি বাদাম, দারচিনি, এলাচ, 2 টুকরো তেজপাতা। এখানে আমি একটি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি চালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এই বাটি মেপে পানি দিব। দেখেন 1-2 বাটি, 3 বাটি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। যদি লাগে বেশি তখন তো আমি দুধ দেবো। এখন আমি 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা আর এলাচ দিয়ে এটাকে ঢেকে দেবো 5 মিনিট। দেখে এটাকে সিদ্ধ করে নেব। এবার আমি 10 মিনিট পর এসে দেখুন এই উঠিয়ে নিলাম। এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এইভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দেবো। এই হাঁড়িতে বসিয়ে এখন এটার ভিতরে ঢেলে নেব। এই দেখুন এখানে একটি কড়াইতে আমি ঢেলে নেওয়ার পর এভাবে এই দেখুন। এখন আমি এতে লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দেব নারকেল কোরানো দিয়ে এখন আমরা দিয়ে দেব এখন দুধ। এখানে আমরা দুধ এই বাটি মেপে দেব। 1 বাটি, 2 বাটি। এখানে আমার মোট 3 বাটি চালের পানি দিছিলাম, আর এখানে দিচ্ছি আমি 1 বাটি, আর 1 বাটি দেব। এই 2 বাটি দিয়ে দাঁড়িয়ে দেখবো, যদি আর একটু লাগে দিব। এভাবে সিদ্ধ করে তারপরে দুধ আর এই দিলে তাহলে আপনার পরিমাণটা বোঝা যায়। এখন আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। দেখুন আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন যদি আপনারা চিনি খেতে পছন্দ করেন তারা চিনিও দিতে পারবেন। এখন উঠে নিয়ে আর এইভাবে আমি চিনি ছাড়া রান্না করেছি। যাদের ডায়াবেটিস আছে, এখন তো অনেকেই চিনি খেতে পছন্দ করে না কিংবা খেতে পারে না, তাদের জন্য এই পায়েসটা খুবই ভালো হবে খেতে। আর যদি মনে হয় এরকম যদি ঘন হয়ে আসে, তারপর আর একটু দুধ দিয়ে আবার একটু রান্না করে নিলেই হবে। একটু গরম দুধ দিয়ে দিবেন। আর যদি মিষ্টি খেতে পছন্দ করেন, কিছু উঠে নিয়ে তারপরে চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। এরকম রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকবেন।